অনেক উপরে উঠে যাচ্ছি আমরা। পাহাড়ে ঘুরতে আসছি মেন্টাল হেলথ ঠিক করার জন্য। আইসা দেখি আমার ফিজিক্যাল হেলথ ঠিক নাই, কথা সত্য। প্রকৃতি যেখানে অকৃপণ হাতে তার রূপ ঢেলে দিয়েছে, মেঘ যেখানে পাহাড়ের গায়ে পরম মমতায় হেলান দিয়ে ঘুমায়, সেখানেই আমাদের আজকের যাত্রা। আকাশ ছোঁয়া পাহাড় আর শান্ত প্রকৃতির দেশ বান্দরবন। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব পাহাড়ের উপর এক টুকরো স্বর্গ নীলাচল, পবিত্রতার প্রতীক স্বর্ণ মন্দির আর অবারিত মেঘের রাজ্য মেঘালয়। চলুন হারিয়ে যাওয়া যাক এই অরণ্যের নীলিমায়। এই তিনটি জায়গায় বান্দরবন শহর থেকে খুবই কাছে। প্রথমে আমরা চলে যাচ্ছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। নামের মতোই এটি যেন মেঘ আর পাহাড়ের মিতালি। কৃত্রিম হ্রদ আর চারপাশে ঘন সবুজের মাঝে এখানকার প্রধান আকর্ষণ হলো এর ঝুলন্ত সেতু। লেকের স্বচ্ছ নীল পানিতে নৌকায় ঘুরে বেড়ানো কিংবা ক্যাবল কারে চড়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, সব মিলিয়ে মেঘলা হলো অ্যাডভেঞ্চার আর আয়েশের এক দারুণ সংমিশ্রণ। পরিবারের সাথে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। মেঘলা বেশ খানিকটা থেকে এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা করলাম। পাহাড়ের নিস্তব্ধতার মাঝে এক পাশলা প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে আছে বুদ্ধ ধাতুজাতি, যা আমাদের কাছে স্বর্ণ মন্দির নামেই বেশি পরিচিত। মায়ানমার বা থাইল্যান্ডের স্থাপত্য শৈলীর আদলে তৈরি এই মন্দিরটি বান্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরের সোনালী রং আর কারুকাজ সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। মন্দিরের প্রবেশের পর এক অদ্ভুত নীরবতার পবিত্রতা আপনাকে আচ্ছন্ন করবে। তবে মনে রাখবেন, এটি একটি পবিত্র উপাসনালয়, তাই এখানকার নিয়মকানুন আর পোশাকের শালীনতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। মন্দিরে বেশ খানিকটা সময় থেকে এরপর চললাম নীলাচল, যেখানে আকাশ মাটিকে ছয়। বান্দরবন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত নীলাচল। যখন বিকেলে সোনালী রোদ পাহাড়ের গায়ে আছড়ে পড়ে, তখন নীলাচল এক মায়াবী রূপ ধারণ করে। এখানকার বিশেষত্ব হলো এখান থেকে পুরো বান্দরবন শহরটাকে যেন মানচিত্রের মতো দেখা যায়। আর গোধূলি বেলায় দিগন্ত জুড়ে যখন সূর্য বিদায় নেয়, তখন আকাশটা 7 রঙের ক্যানভাস হয়ে ওঠে। আপনি যদি মেঘের খুব কাছাকাছি পৌঁছাতে চান, তবে নীলাচল আপনাকে নিরাশ করবে না। এখানে দাঁড়িয়ে মনে হয় হাত বাড়ালেই বুঝি মেঘ ছোঁয়া যায়। তো ধন্যবাদ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। আর আমরা ঘুরি ফিরি মাঝে প্রায় বেরিয়ে পড়ি, যখনই কাজের ফাঁকে সময় পাই বিভিন্ন জায়গায় যাই। আপনারাও ঘুরবেন আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।